আমার ভাইয়েরা বন্ধুরা যুবক উসমান হারুনি আল্লাহর বহুত বড় একজন ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর উসমান হারুনি বহুত বড় আল্লাহর একজন ওলি। তিনি একদিন এশার নামাজ পড়ার পর ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার পিছনে যারা এশার নামাজ পড়েছ শোনো, তোমরা যদি ফজরের নামাজ আমার পিছনে আদায় করতে পারো তাহলে আমি কথা দিলাম আল্লাহর তৈরি জান্নাতে তোমাদেরকে নিয়ে ঢুকব। সবাই তো খুশি, সবাই তো খুশি। কই ঠিক আছে, তাহলে রাত্রে আর ঘুমাইতাম না, রাত্রে আর ফজরের নামাজ হুজুরের পিছনে পড়ার জন্য রাত ঘুমাবো না, প্রয়োজনে সারা রাত সজাগ থাকবো। জান্নাতে যাওয়ার সুযোগ কে হাতছাড়া করে? হুজুরের পিছনে ফজরের নামাজটাও পড়ব। মনে মনে সবাই খুশি। এরপরে হুজুর বলতেছেন, শোনো, আর একটা কথা আছে, গোপন কথা। আমার এই কথা কারো কাছে বলা যাবে না। যারা তোমরা শুনেছ নিজের কাছেই রেখে দিবা। এই কথা কারো কাছে বলা যাবে না, যাবে না। যদি তোমরা বলো কেউ, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। যেই এই কথাটা অন্য কারো কাছে বলবা, সে জাহান্নামে যাবা। এই কথাটা শোনার পর সবাই কিন্তু আবার সতর্ক হয়ে গেল। কইরি মনে মনে ভাবছিলাম, আমি তো নামাজ পড়ছি, ফজরের নামাজটা যাই আমার বাইকেও সাথে নিয়ে আসব। মনে মনে ভাবছিলাম, আব্বারও যায় কই, আব্বা আজকে রাতটা অন্তত ঘুমায়ও না, ঘুমাও যদি ফজরের নামাজ হুজুরের পিছনে পইর। এমনটা অনেকেই মনে মনে ভাবছেন। কিন্তু যেই মাত্র আল্লাহর ওলি এই কথা বললেন, কারো কাছে বলবা না, বলো যদি জাহান্নামে যেতে হবে, সাথে সাথে সবাই মনের ধারণা পাল্টায় ফেলছে। কয় নিজেই বাঁচি, বাপের চিন্তা করিয়া, বুঝলেননি? বন্ধুর চিন্তা করে লাভ নাই, ভাইয়ের চিন্তা করে লাভ নাই, নিজেই বাঁচার ফিকির করি। ঘুমাইতে গেছে ভাইয়ের কাছে, ভাই ভাইকে কিছু বলে না। বাবা সন্তানের কাছে ঘুমাইতে গেছে, সন্তানকে কিছু বলে না। বন্ধু বন্ধুর কাছে ঘুমাইতে গেছে, বন্ধুকে কিছু বলে না। ঘুমায় না। সন্তান দেখতেছে বাবা ঘুমায় না, আব্বু তুমি ঘুমাও না কেন? তারপরও বাবা কয় না। এই সুসংবাদের কথা, ফজরের নামাজ যদি উসমান হারুনির পিছনে পড়া যায় তাহলে জান্নাত। এই কথাটা কাউকে বলে না, বললেই তো জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? সন্তানের কাছে বাবা ঘুমাইলো, বাবার কাছে সন্তান ঘুমাইলো, এরপরও কিছু কয় না। বন্ধুর কাছে বন্ধু ঘুমায়, এরপরও কিছু কয় না। কই কি ব্যাপার, ঘুমাও না কেন? কয় না আমার ঘুম আসে না, তুই ঘুমা। এরপরও কয় না কেন? ফজরের নামাজে সবাই জামাতে শরিক হয়েছে। উসমান হারুনি নামাজ পড়াইলেন। পিছনের দিকে তাকায় দেখেন এশার নামাজে যেই পরিমাণ মানুষ আছিল, এর চেয়ে ডাবলের ডাবল মানুষ মসজিদে হাজির। মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট ভরপুর মুসল্লি। উসমান হারুনি তো বুঝে গেছেন এই মানুষগুলাকে কেউ না কেউ কইছে, ঠিক কিনা জুড়ে বলে, কেউ না কেউ কইছে, না কইলে এত মানুষ আইতো না। উসমান হারুনি দাঁড়ায় গেলেন মিম্বরে। ও ভাইরা, কারা কারা এশার নামাজ আমার পিছনে পড়েছ, হাত উঠাও। হাত উঠাইল যারা যারা এশার নামাজ পড়ছে। যারা এশার নামাজ পড়ছে না, শুধু ফজর পড়তে আইছে, এরা তো আর হাত উঠায় না। অধিকাংশ মানুষ দেখা যায় তারা এশা পড়ে নাই, কিন্তু ফজরে আইছে। উসমান হারুনি কয়, তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়েছ, আমি একটা কথা বলছিলাম, এই কথাটা মনে আসেনি? কয় হ হুজুর, মনে আছে। কোন কথা? কয় এশার নামাজ যারা পড়ছো, ফজর যদি পড়ো তাহলে জান্নাত। ভালো কথা, এই কথা তো মনে আছে। আরেকটা কথা কইছিলাম, এটা মনে আসেনি? বলে হ, সেটাও মনে আছে। যদি এই সুসংবাদ, এই খবর যদি কাউকে তোমরা বলো, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই কথাটা মনে আসেনি? কয় হুজুর, আমাদের সবের এই কথাটা মনে আছে। তাহলে এত মানুষ কোথা থেকে আসলো? কে কইছো? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি বলো, কে তাদেরকে জানাইছো?
একজন একজন করে হাত উঠায় কই, হুজুর আমি বলি নাই, আমি বলি নাই, বাবার কাছে ঘুমাইছি কিন্তু বাবাকে কই নাই। বাবাই কয় সন্তানের কাছে আমি ঘুমাইছি, তারপরও ছেলেকে বলি নাই। বন্ধু কই বন্ধুর কাছে ঘুমাইছি, বন্ধুকে বলি নাই। ভাই কয় ভাইয়ের কাছে ঘুমাইছি, ভাইকে বলি নাই। এইভাবে সবাই শুধু কয় বলি নাই, বলি নাই, বলি নাই। কসম খুদার হুজুর আমি কই নাই, আমি কই নাই। একজন মানুষ মাথারা নিচের দিকে দিয়ে বসা, কিছুই কয় না, হাও কয় না, নাও কয় না। উসমান হারুনি কয়, মিয়া তোমার মাথা তুলো, তুমি কিছু বলো না কেন? তুমি তো এশার নামাজ পড়ছো, তুমি তো আমার কথাও শুনছো, তুমি কিছু বলো না কেন? তাহলে কি তুমি এদেরকে বলছো? মাথাটা উঠাইছেন যিনি, ইনি আর কেউ নন, ইনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। মঈনুদ্দিন তখন মঈনুদ্দিন নন, তখন আর তিনি এত বড় বুজুর্গ নন, সাধারণ একজন মুসল্লি, সাধারণ একজন আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ না। উসমান হারুনি বলতেছে, বাবা মঈনুদ্দিন তাহলে কও তুমি কি এদেরকে বলছো? মঈনুদ্দিন চিশতি বলতেছে, ওস্তাদজি আমি এই মানুষগুলাকে খবর দিছি সারা রাত গ্রামে গ্রামে হাইট্টা, সারা রাত ঘুমাই নাই, এক বিন্দু ঘুমাই নাই। আত্মীয় স্বজন যে যেখানে ছিল তাদেরকেও খবর দিছি, আত্মীয় সারা যারা ছিল তাদেরকেও বাড়ি ঘরে গিয়ে এলাম দিছি, ও ভাইরা রে, ও ভাইরা এতদিন জীবনে যা করছো করছো, অন্তত ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে পড়ো। কারণ আল্লাহর ওলি উসমান হারুনি তিনি বলেছেন ফজরের নামাজ আজ রাত যারা ওনার পিছনে পড়বা ওনার সাথেই জান্নাতে যাইবা। এই এলানটা যখন ঘরে ঘরে জানায় দেওয়া হয়, মানুষগুলা সবাই সতর্ক হয়ে যায়, সবাই আইসা ফজরের নামাজে হাজির হয়। উসমান হারুনি কয়, বাবা মঈনুদ্দিন কেন তুমি এই কাজ করছো? তুমি কি জানো না কাউকে জানাইলে জাহান্নামে যেতে হবে? তোমার কি তাহলে জাহান্নামে যাওয়ার এত শখ? কেউ কইল না তুমি কেন কইছ? কেউ কইল না তুমি কেন কইছ? এই কথা বলতেই মঈনুদ্দিন চুকির পানি ফেলায়, উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম যদি আমি এই মানুষগুলাকে না বলি তাহলে একাই শুধু আমি জান্নাতে যাওয়ার সুযোগ পাই, আমার এলাকার এতগুলা মানুষ জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়। আমি চিন্তা করে দেখলাম শুধু আমি একাই বাঁচতেছি, হাজারো হাজারো আল্লাহর গোলাম ওরা জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আমি চিন্তায় পড়ে গেলাম, এখন আমি কি করব? আল্লাহর এতগুলা বান্দা, এদেরকে আমি কি করব? সাথে সাথে মন রে বুঝ দিলাম, রে মন সবাইকে তুই জানাইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা কর। এজন্য আমি সবাইকে জানাইয়া দিছি। উসমান হারুনি কয়, তাহলে তুমি যে জাহান্নামে যাইবা? মঈনুদ্দিন কয়, উস্তাদজি এতগুলা মানুষকে আল্লাহ তার জান্নাতে পাওয়ার পর আমাকে একা জাহান্নামে দিয়া, যদি আল্লাহ খুশি থাকে আমি আল্লাহর খুশিতে আমিও খুশি। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলতেই উসমান হারুনি মঈনুদ্দিন চিশতিকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, বুকের সঙ্গে জড়ায় ধরে কপালে চুমু খান আর বলতেছেন, বাবা আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, মূলত জান্নাতে দেওয়ার অধিকার আমার নাই, আমি কাউকে চাইলেই জান্নাত দিতে পারবো না। আমি শুধু একটা পরীক্ষা নিয়েছিলাম, কে শুধু নিজে বাঁচার ফিকির করে আর কে জনগণ লইয়া বাঁচার ফিকির করে, এলাকার মানুষকে লইয়া বাঁচার ফিকির করে, ভাই বেরাদরকে নিয়ে জান্নাত পাওয়ার আশা পরীক্ষা করার জন্য আমি এইটা বলেছিলাম। এই পরীক্ষায় সবাই ফেল করলো, তুমি পাস করেছো। আয় বাবা আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। এতদিন পর্যন্ত বহুত বড় মারিফতের এক জিম্মাদারি আমার কাছে আল্লাহ দিয়েছিল, এই জিম্মাদারিটা আমি কাকে বুঝায় যাব? কখন জানি আমি মৃত্যুবরণ করি, এই জিম্মাদারি আমি কাকে বুঝায় যাব? আমার মাথায় যে উলায়াতের একটা মুকুট আল্লাহ পরায়া দিছে, এই বুজুর্গের মুকুটটা আমি কার মাথায় পরাবো? এই মানুষটা আমি খুঁজতেছিলাম, আমি পেয়ে গেছি। বাবা আয়, আমি তোর মাথায় মুকুটটা দিয়া নিরাপদে কবরে যেতে চাই।
আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গুলামি করব কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज এখন আল্লাহু আকবার। তাহলে ভাইরা বন্ধুরা বলুন দেখি, এই যুবকরা এত সুন্দর আয়োজন করলো, এলাকাবাসীর সবাইকে ডাকলো, সবাইকে বসার পরিবেশ করে দিল, এই কাজটা তারা ভালো করছে না খারাপ করছে? একটু আওয়াজ দেখুন, ভালো না খারাপ? সহযোগিতা আমাদের প্রত্যেকেরই আন্তরিকভাবে দরকার, আছে না নাই? এবার আসুন, আল্লাহ বলেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে বানাইছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি তোমারে বানাইয়া, এখানে আওয়াজ কেন? আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বানাইয়া আসমান থেকে এইভাবে নামায় দেই নাই, তোমারে দুনিয়াতে পাঠাইছি মা বাবার মাধ্যমে, এজন্য আমি বানানে ওয়ালা হিসাবে আমার শুকরিয়া আদায় করো। সাথে সাথে যেহেতু তোমার মা বাবা দুনিয়া আসার মাধ্যম, আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। কথাটা কার? জোরে বলেন কার? এজন্যই নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার সেবা করা তেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, বাপ মার সেবা করা তেমন ফরজ। ভাইরা বন্ধুরা, হকুল ইবাদের ভিতরে, বান্দার হকের ভিতরে বাপ মার হক সবচেয়ে বড় বাপ মার হক। এজন্য আল্লাহ যেখানে তার হকের কথা বলছেন, সাথে সাথেই বাপ মার হকের আলোচনা আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ একই তরজে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন শোনো ও বন্ধু, তোমার রবের ফরমান হলো গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে আমার। এরপরে আল্লাহ বলেন দ্বিতীয় নির্দেশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো। ইহসানের আচরণ, বাপ মা তোমারে কি দিল না দিল সেটা তুমি দেখবা না, তুমি যখন বাপ মাকে দিবা 100 দাও। এই নির্দেশটা দিয়েছেন আল্লাহ। নির্দেশটা দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? ইহসান শব্দের অর্থ হলো আমি কাউকে দেওয়ার সময় ভালোটা দিব, নেওয়ার সময় কি নিলাম তা দেখব না, কিন্তু দেওয়ার সময় আমি 100 তারে দিব, নেওয়ার সময় আমি কতটুকু পাইলাম তা না, তারে যখন দিব আমি তখন পুরাপুরি বুঝায় দিব, 100 দিব। এর নাম হলো ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে উত্তম আচরণ করার ক্ষেত্রে ইহসান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বুঝাইলেন বান্দা তোমার মা তোমার বাবা তোমাকে কি পরিমাণ দিল না দিল, কেমন আচরণ করলো না করলো, এটা তুমি দেখবা না। তুমি যখন মার সাথে বাবার সাথে উত্তম আচরণ করবা তখন 100 উত্তম আচরণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গাতে আল্লাহ পাক আমার আপনার মনের ভিতরে একটা প্রশ্ন,
এই প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দিছেন। প্রশ্নটা ছিল, হুজুর আমার মা আমার বাবা যদি আমার সাথে ভালো আচরণ না করে আমি কেন আচরণ ভালো করব? এটা হয়তো কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে। আব্বা আমারে ঠকাইছে, আম্মা আমারে ঠকাইছে, আমার বাচ্চাগুলারে আব্বা কম মায়া করে, আম্মা কম মায়া করে, ভাইয়ের বাচ্চাগুলারে আব্বা আম্মায় বড় মায়া করে, আমাকে এক চোখে দেখে, অন্য ভাইদেরকে আব্বা আম্মায় অন্য চোখে দেখে, ভালো চোখে দেখে। এই প্রশ্ন হয়তো অনেকের মনে থাকতে পারে। আমাকে অনেকে ফোন দিয়ে এমন প্রশ্ন করে, এই প্রশ্নের জবাবটা আল্লাহ পাক নিজে দিছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রশ্নের জবাব কে দিছেন? আল্লাহ বলেন, বান্দারে ও বান্দা, বাপ মা যদি তোমার উপরে জুলুম করে তাহলে বিচার হবে আল্লাহর আদালতে। বিচার আল্লাহর আদালতে হবে। জমি জমা ভাগ করতে গিয়া যদি দেখা যায় বাবা ইচ্ছা করে কোনো সন্তানদের জমি বেশি দিয়া লায়, অথবা ইচ্ছা কইরা ছেলেদেরকে বেশি দিয়া দেয়, হ্যাঁ, ইচ্ছা করে যদি বাপ মা এমনটা করে, তোমারে একটু আর চোখে দেখে তোমারে বাড়ি থেকে বের করে দেয়, অন্য ছেলেদেরকে কাছে রাখে, হ্যাঁ, এমন যদি করে, সেটা যদি জুলুম হয়, সেটা যদি অন্যায় করে থাকে, আল্লাহর আদালতে বাপ মাকে কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। বিচার হবে আল্লাহর আদালতে। তবে দুনিয়ার নেজাম আল্লাহ এখানে বলতেছেন, দুনিয়ার নেজাম হলো তুমি সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না, শুধুমাত্র তিনি মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে। কারণ ওনাদের উসিলায় আল্লাহ তোমারে দুনিয়া দেখাইছে। এতটুকুর কারণে বাপ মা তোমার কাছ থেকে সারা জীবন ভালো আচরণ আশা করে। কথাটা বুঝে আসছে ভাইজান? প্রশ্নের জবাব দিলাম। এই কথাটা আল্লাহ নবীকে সাহাবীরাও প্রশ্ন করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। নবীজি বলেন, কোন সন্তান যদি বাপ মারে খুশি রাইখা চলে, রাতের বেলা যদি বাপ মার দিল খুশি কইরা সন্তান ঘুমায়, ভালো করে জানে তার মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি। এই অবস্থায় সন্তান যদি রাতে ঘুমায়, আল্লাহর নবী বলেন এই সন্তানের জন্য সকাল হতেই আল্লাহ জান্নাতের 2টা দরজা খুলে দেয়। কয়টা দরজা খুলে দেয়? একজন যদি জীবিত থাকে একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। এই রাত্রে যদি যুবকের মৃত্যু হয়, সন্তানের মরণ হয়ে যুবক, আমার নবী বলেন জীবনে কোনো আমল যদি তার নাও থাকে, যেই রাত্রে বাপ মার দিল সে খুশি কইরা ঘুমাইছে, এই রাত যদি তার জীবনের শেষ রাত হয়, শুধু এতটুকু আমলের উসিলায় আল্লাহ তার জান্নাত দিয়া দিবে। কত বড় পাওয়ারফুল নেক আমল, বুঝেন? কত বড় পাওয়ার, কত বড় পাওয়ার। জীবনের শেষ নামাজটা এশার নামাজ পড়ে ঘুমাইছো, এর পরে তোমার মরণ হয়ে গেছি গা, এই এশার নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ তোমারে এই মরণে কোনো আমল না থাকলেও জান্নাত দিব, এমন হাদিস আমরা পাই নাই। কিন্তু হাদিস পেয়েছি, মা বাবার কলিজা যে সন্তান রাতের বেলা খুশি করে ঘুমায়, কোনো কথা কইয়া হোক, কোনো আচরণ কইয়া হোক, কোনো কিছু দিয়া হোক, কোনো কিছু খাওয়াইয়া হোক, কোনোভাবেই যদি বাপ মার দিলটা সে একদম জয় করে রাতে ঘুমাইতে পারে, আর এই রাত্রেই যদি তার মরণ হয়, জীবনের কোনো আমল না থাকলেও আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর বিপরীতে, ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। এর বিপরীতে আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি রাতের বেলা বাপ মার দিলে কষ্ট দিয়ে ঘুমায়, এমন কথা দিনের বেলা কইছে যেই কথায় বাবার কলিজায় আঘাত, মায়ের কলিজায় বড় আঘাত লাগছে, মা ঘুমাইতে গেছে ঘুমাইতে পারে না, সন্তানের এই আঘাতটা বার কলিজায় লাগছে। ঘুমাইতে গেছে, মা চোখ দিয়ে পানি ঝরে, বাবার চোখ দিয়ে পানি ঝরে। বৃদ্ধ বাপ মা একজন আরেকজনকে বুঝতে, কাইন্দো না, আমরা আর কয়দিন দুনিয়াতে বাঁচব, এখন তো তাদের দিন শুরু, আমরা আর কয়দিনই বা বাঁচব, বাদ দাও, বাবায় বোঝায় মারে, মায় বোঝায় বাবারে। এইভাবে চোখের পানিটা একজন আরেকজনকে মুইসে ঘুমায়। আল্লাহ নবী কই, যুবক তুমি তো ঘুমাইতেছো বউ বাচ্চা নিয়ে, এইদিকে মা কিন্তু ঘুমাইতে পারতেছে না।
বাবা কিন্তু ঘুম আসে না, তোমার ব্যথা তোমার আঘাতের কারণে। রসুল কয়ে তুমি ঘুমাও নাই রে, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেয়। নাউজুবিল্লাহ। এই রাত্রে যদি যুবকের মৃত্যু হয়, এই রাত্রে যদি কোনো সন্তানের মরণ হয়, যেই রাতে মার কলিজায় ব্যথা, যেই রাতে বাবার কলিজায় ব্যথা, ওই রাতে যদি যুবকের মৃত্যু হয়, সে যদি হাজিও হয় গাজিও হয়, কপালে যদি নামাজের দাগও থাকে, আমার রসুল কয় কোনো আমলই তারে জান্নাতে নিতে পারবে না। ওই এই রাতে মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দেওয়ার কারণে মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। এজন্য বলি ঘুমাইতে যাও না, রাতের বেলা কোনো সন্তান ঘুমাইতে যাও না বাপ মারে খুশি না কইরা, কারণ ঘুমটা হলো মরণ, ঘুমটা হলো মরণ। ঘুমাইছরে যুবক, আল্লাহ যদি না জাগায় আর জাগতে পারবা না, ঠিক কিনা জোরে বলেন? ঘুমটা হলো মরণ। এই মরণ নামক জিনিসটা তুমি আমি প্রত্যেকেই স্বীকার করি। ঘুমানোর সময় দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, ঠিক না? ঘুমের দোয়াটা সন্তানকে তুমি শিখাও। মা ঘুমাইতেছো, সন্তানকে শিশুকালে ঘুমের দোয়াটা শিখাও। বাবার কাছে সন্তান ঘুমায়, বাবা সন্তানকে দোয়া শিখাও। খাইতে বসছো, সন্তানকে নিয়ে সন্তানকে খাওয়ার দোয়া বাবা শিখাও। কারণ শিশু বাচ্চাটার প্রথম শিক্ষক হলো তার বাবা তার মা, তার জীবনের প্রথম শিক্ষক হলো তার বাবা তার মা। ঘর হলো সন্তানের প্রথম স্কুল। অতএব এই সন্তান শিশুকালে কি শিখবে, সন্তানকে কি বুঝাবে, সন্তানকে কি শোনাবে, এটা বাপ মার জিম্মাদারি। কিয়ামতের ময়দানে আল্লাহ এটাও কিন্তু জিগাইব, শিশু বাচ্চাটার প্রথম শিক্ষা তুমি কি দিছিলা? কালেমা তারে শিখাইছো নি? তারে তুমি দোয়া দরুদ শিখাইছো নি? কোন কাজে আমি আল্লাহ খুশি হই, কোন কাজ করলে পরে জান্নাত, কোন কাজে জাহান্নাম, কথাগুলা তার কলিজায় দিছো নি? শিশু বাচ্চা জান্নাত বুঝবে না, কিন্তু জান্নাত শব্দটা তার কলিজার ভিতরে বসে যাবে। হ্যাঁ, শিশু বাচ্চারা দেখবেন খুব বেশি বেশি বাপ মারে প্রশ্ন করে। যখনই আপনি বাচ্চাটারে কইবেন আব্বু এভাবে খাইলে আল্লাহ খুশি হয়, বাচ্চারা কইব আব্বু আল্লাহ খুশি হইলে কি হইব? হইব না? আল্লাহরে খুশি করে লাভ কি? তখন আপনি কইতেইব আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমারে জান্নাত দিব। ওই যে জান্নাত শব্দটা তার কচি দিল কচি দেমাগের ভিতরে সর্বপ্রথম আপনি ঢুকাইয়ে দিতেছেন। এই যে শব্দটা তার শিশুকালে ঢুকতেছে, মরণ পর্যন্ত জান্নাত তার কলিজার ভিতরে লেখা হয়ে যাবে। কারণ শিশুদের দিল দেমাগ কাদামাটির মতো, এখানে যা দেওয়া হয় মরণ পর্যন্ত আসর করে। মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। এজন্য শিশুকালটা বাপ মা ভালোভাবে নজর রাখতে হবে বাচ্চাদের প্রতি, যেন তার শিশুকালে আল্লাহরে চিনে সে যেভাবে দুনিয়া আইছে, মঈনুদ্দিন চিশতি জিলানির মতো ওলি হয়ে আমার সন্তান দুনিয়া আইছে, এটা আমার নবীর কথা, তার এই বুজুর্গি যেন নষ্ট না হয়, এটা বাপ মার দায়িত্ব খেয়াল রাখা। কার দায়িত্ব? বাপ মার দায়িত্ব খেয়াল রাখা। ঘুমানোর সময় দোয়াটা শিখাও। মানুষ আসলে, বাচ্চা তোমার কাছে আছে, একজন মুরব্বী আসছে, মুরব্বী আসলে পরে বাচ্চারে বলো বাবা তোমার চেয়ে বড় কাউকে দেখলে সালাম দিতে হয়, সালাম দাও। বাচ্চাটা তখন বলবে আব্বু সালাম কেমনে? আপনি শিখিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শিক্ষাগুলা বাপমার কাছ থেকে শিশু সন্তান শিশুকালেই আশা করে। এটা শিশুদের হক। জোরে বলেন ঠিক কিনা? এটা শিশুদের হক বাপমার কাছে। এটা মাদ্রাসা যাওয়া লাগে না, এই শিক্ষার জন্য মাদ্রাসার হুজুর লাগবে না। এটা বাপমার জিম্মাদারি, এটা তার ঘরের শিক্ষা, এটা তার ঘরের পরিবেশের শিক্ষা। এখনো মনে পড়ে আমার, আমি মাত্র ক্লাস 3-তে পড়ি না 4-এ জানি পড়ি। আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা, তো আমি আব্বারে দেখেই ওই রুম থেকে এই রুমে এসে ঢুকিয়া আব্বার কাছে এসে ঘেঁষাঘেঁষি করতেছি। তো আব্বা আমারে বলতেছেন বাবা এখানে তোমার আব্বুর একজন বন্ধু বসা, তাও মুরব্বী, সালাম দিলা না? তো আমার তখন লজ্জা পাইলাম, শিশু বাচ্চা লজ্জা তো লাগবেই। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা বলতেছে হবে না, রুম থেকে বের হও। আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ, আপনারাও জানেন চেনেন। আমি তো আপনাদেরই সন্তান। যত ব্যস্ততাই থাকুক, এলাকার মানুষের মহব্বতের তাগিদে
আপনাদের ভালোবাসার তাগিদে আপনাদের সাথে মাঝে মাঝে দেখা করি। আব্বা বলতেছেন, বাবা হবে না, বের হও। আমার আব্বার পাশে যে আব্বার বন্ধু আমার চাচা, ইনি কিন্তু বলতেছে, ভাই বাদ দেন ভাই, সালাম তো দিয়ে দিছে, থাক হইছি তো, তার তো বুঝছে সে ভুল হইছে। আব্বা বলতেছে, না, এখন যদি আমি তার এই সালামটা গ্রহণ করি এটা সারা জীবন মনে থাকবে না, তার মনে থাকানোর জন্য তার রুম থেকে বের করতে হবে। আমার আব্বা বলছে, রুম থেকে বের হও, বের হইয়া রুমে আবার ঢুকো, আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন, ঠিক কিনা জোরে বলেন। মা হওয়া সহজ, একজন আদর্শ মা হওয়া কঠিন। চিশতির মার মতো মা হও, জিলানির বাবার মতো বাবা হও। আল্লাহ নবী আসার দরজা বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই। এখনো হাজার জিলানি আল্লাহ জন্ম দিবে, যদি জিলানির বাপের মতো বাপ হয়, জিলানির মার মতো মা হয়, ঠিক না? ওই দিন যে আব্বা আমার এইভাবে রুম থেকে বের করে দিছেন, আবার রুমে ঢুকছি সালাম দিয়া, যার কারণে আজ 30-35 বছর পরেও আমার সেই ঘটনা মনে আছে, ঠিক না? এজন্য সন্তানকে শিশুকালেই এই শিক্ষাটা দাও, শিশুকালে এই বুঝটা দাও, শিশুকালেই তারে ধর্মীয় শিক্ষায় বড় করো, ধর্মীয় শিক্ষায় বড় করো। এজন্যই আমার ভাইয়েরা বন্ধুরা, একজন মা একজন বাবা সন্তানকে বিসমিল্লাহ শিখাবে, খানা শিখাবে। বিসমিল্লাহ বলতে হয়, ডান হাতে খানা খাইতে হয়, হ্যাঁ, দস্তরখানা বিছাইতে হয়। এই পরিবেশটা যখন আমার সন্তান ঘরে দেখবে, তখন এটা আর হুজুরদের ওয়াজ শুনে তার বুকে নিতে হবে না, ব্রেইনে নিতে হবে না। যে জিনিস শিশুরা নিজের চোখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত কলিজায় বসে যায়, এটা কখনো ভুলে না, ঠিক না জোরে বলেন। এজন্যই বলছিলাম, একজন আদর্শ বাবা হও, আদর্শ মা হও। ভাইরা বন্ধুরা মনে রাখবে, যুবক, একজন সন্তান যদি মা বাবার হক আদায় করতে হয়, বাপ মার সেবা করতে হয়, মা বাবার কদর করতে হয়, বাপ মারে যদি সম্মান আর শ্রদ্ধা করে চলতে হয়, তাহলে বাপ মারও কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বটা বাপ মা শিশুকাল থেকেই আদায় করতে হবে। শিশুকাল থেকেই বাপ মা এই দায়িত্বটা আদায় করবে। 1 নম্বর দায়িত্ব হলো সন্তানটাকে ঘর থেকেই ধর্মীয় শিক্ষায় বড় করা। এর জন্য মাদ্রাসার হুজুর লাগে না, এর জন্য বাপ মাই যথেষ্ট। হ্যাঁ, কেমনে যথেষ্ট হইব? ঘুমাইবার সময় ঘুমাইবার দোয়া কেমনে পড়াইবেন? মা দেখতেছে একদিকে মোবাইল, বাপে দেখতেছে মোবাইল, বাচ্চা ঘুমাইলো না কানলো এটা খবরই নেই, ঠিক না? যার কারণে আজকে আমাদের সন্তানগুলা বেলাইনে বেফতে যাইতেছে। যেই বাচ্চাটা বাবার কাছে ঘুমাইতো, বাবার মুখ থেকে দোয়া শুনতো, যেই বাচ্চাটা মার কাছে ঘুমাইতো, মার মুখ থেকে দোয়া শূন্য ঘুমাইতো, এই বাচ্চাটা দেখতেছে মা ঘুমাইবার সময় নাটক দেখতেছে, নাচ গান দেখতেছে। বাচ্চাটা দেখতেছে বাবা ঘুমাইবার সময় নাচ গান দেখে ঘুমাইতেছে। এই বাচ্চাটার দিল দেমাগের ভিতরে নাচ গানের দৃশ্য এমনভাবে বইতেছে, যার কারণে বাচ্চাটা বড় হইয়া সে আর আল্লাহর ওলি থাকে না, বুজুর্গ হয় না, নামাজি হয় না। আর এই নামাজি না হওয়ার পিছনে 1 নম্বরে দায়ী হবে আল্লাহর আদালতে তার বাপ মা। কে দায়ী হবে? বাপ মা। এজন্য খালি চাইলেই হবে না যে আমার সন্তানটা মঈনুদ্দিন চিশতি হোক, আমার সন্তানটা জিলানির মতো জিলানি হোক, আমার সন্তানটা অমুক আলেমের মতো আলেম হোক। এটা শুধু দিলে দিলে মনে মনে চাইলেই হবে না। এই চাওয়ার সাথে আমি বাপ মার কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বটা আদায় করতে হবে। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেই সন্তান রাতের বেলা বাপ মারে খুশি না করে ঘুমাইলো, বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমাইলো, এই সন্তান যদি রাতের বেলা ঘুমায়, বউ বাচ্চা নিয়ে সে আরামে ঘুমায় গেল, অথচ বাপ মার ঘুম নষ্ট করলো, মা বাবার কলিজায় ব্যথা দিয়া, আল্লাহর নবী কয় সে ঘুমায় নাই রে, ঘুমায় নাই, সে জাহান্নাম কিনে নিতেছে। সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দরজা খোলা। এই কথাটা নবীজি যখন সাহাবায়ে কেরামের সামনে বলেন, সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন নবীকে প্রশ্ন করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জালামা। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ,
এত বড় কথা নবী গো, মা বাবারে খুশি রাখলে আল্লাহ জান্নাত দেয়, বাপ মারে নারাজ করে ঘুমাইলে জাহান্নাম কিনে নেওয়া হয়। এত বড় কথা গো নবী। এখন আমার প্রশ্ন হলো, বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, এই যে আমাদের অনেকের মনে প্রশ্ন যেটা, সন্তানের উপরে যদি বাপ মা জুলুম করে তাহলে কি করব? আমি কি বাপ মার সাথে ভালো আচরণ করব? জুলুম করার বিভিন্ন তরিকা আছে যেটা আমরা বুঝি সমাজে। এমনও কিছু বাপ মা আছে, আগেই তো বলছি, হয়তো জমি জমা বন্টন করতে এক ছেলেরে ইচ্ছা কইরা কম জমি দিছে, আসেনি না নাই? ইচ্ছা করে হয়তো দিছে, ইচ্ছা কইরাই কম জমি দিছে। অথচ সন্তান 4 জন যদি হয়, 4 জনকে সমান চোখেই দেখা, এটা বাপ মার দায়িত্ব। সন্তান যদি 4 জন হয়, 4 জনের বাচ্চাগুলাকে বাপ মা সমান চোখে দেখা, এটা বাপ মার দায়িত্ব। যদি বাপ মা জুলুম করে গো নবী, প্রশ্নটা কিন্তু সাহাবী করছেন নবীকে। এইবার নবীজি জবাব দিতেছেন। আল্লাহর নবীর জবাব শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির জবাব, আল্লাহ নবীর জবাব শোনেন মনোযোগ দিয়া। নবীজি কি জবাবটা দিয়েছেন? নবীজি বলেন ওয়া ইন জালামা ওয়া ইন জালামা ওয়া ইন জালামা। নবীজি বলেন 3 বার নবী বলছেন, যদি বাপ মা জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, বাপ মা যদি তোমারে ঠগায়, বাপ মা যদি তোমারে ঠগায়, বাপ মা যদি তোমারে ঠগায়, নবী বলতেছেন। কয়বার কইছেন? জোরে বলেন, জোরে কোন? 1 বার না 3 বার? নবী বলতেছেন, যদি বাপ মা তোমারে ঠগায়, বাপ মা যদি তোমারে ঠগায়, বাপ মা যদি তোমারে ঠগায়, তবু আমি নবী বলতেছি বাপ মার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা না। সুবহানাল্লাহ। কিরে ভাই, এখন কেমন হইল? এখন আমারে যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর এটা তো বুঝলাম না, এটা কেমন কথা হইল? আমি কইম আমিও বুঝি নাই, রসুল এটা কেমনে কইলেন? আল্লাহ রসুল ডেকে জিগান। কি ভাই, আমাদের কোনো জবাব আছে? আল্লাহ নবীর কথা কোনো প্রশ্ন আছে কারো? নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আছে কারো? আল্লাহ নবী বলছেন। কেন নবী এই কথাটা বললেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখছেন, এটা দুনিয়ার নিজাম বলছেন নবীজি। তাই বলে বাপমার বিচার হবে না তা না, বাপমা আল্লাহর আদালতে বিচার দিতে হবে। কেন বাপমা এই অন্যায়টা করেছিল, 4 সন্তানকে কেন সমানভাবে দেখে নাই, এর জন্য বাপমা আল্লাহর আদালতে ধরা খাবেই খাবে। কিন্তু দুনিয়ার নিজাম, দুনিয়া চলার জন্য, দুনিয়ার সিস্টেম জারি রাখার জন্য, দুনিয়ার সুন্দর পরিবেশ ঠিক রাখার জন্য আল্লাহ রসুল বলে সাবধান সাবধান। বাপমা যদি তোমার জমি এক জারাও না দেয়, তবুও তুমি বাপমার সাথে খারাপ আচরণ করতে পারবা না। এটা বাপমা তোমার কাছ থেকে কেন কয়? বাপমা তোমার যে জন্ম দিছে, শুধু জন্ম দিছে, শুধু জন্ম দিছে, জমি জমা লাগবে না। বাপমা তোমার শুধু জন্ম দিছে, এই কারণে বাপমা তোমার কাছে ভালো আচরণ পাও না। বাপমা তোমার কাছ থেকে কি আচরণ পাও না? ভালো আচরণ পাও না, শুধু জন্ম দিছে এই কারণে। এজন্যই একটু মন দিয়ার লক্ষ্য শোনেন। আল্লাহর নবী রহমতের নবীর কাছে তিরমিজি শরীফের একটা হাদিস, একজন যুবক একটা সন্তান নবীর কাছে এসে বাপের বিরুদ্ধে বিচার দিছে। ছেলে আইসা বাপের বিরুদ্ধে বিচার দিছে। বিচারটা কি? কয় নবী গো, আমার আব্বাই যা মন চায় তা করে। কয় কেমনি কি করে? কয় জমি জমা টাকা পয়সা যা মন চায় তা করে, যা মন চায় তা করে, এরে দেয় ওরে দেয়, অমুকরে দেয় তমুকরে দেয়। বাপের বিরুদ্ধে সন্তানের নালিশ নবীজির কাছে। নবী বলতেছেন যাও তার আব্বারে নিয়ে আসো। সাহাবী একজনকে নবী পাঠাইছেন, যাও, এক পক্ষের কথা শুনলে হবে না, দুজনের পক্ষের কথা শুনতে হবে, ঠিক কিনা? খালি ছেলের কথা শুনে বিচার রায় দিলে হবে? পক্ষ দুজনেরটাই শুনতে হবে। এটা বিচারকের রায়, এটা বিচারক। আল্লাহ নবী বিচারও শিখাইছেন। আমি আপনিও যে সমাজে বিচারক যারা আছি, আমরাও এই জিনিসটা খেয়াল রাখতাম। একজনে আইলে কইলিছে, হের কথার উপরে আমি আরেকজনের খারাপ ধারণা করে বই দিছি, এটা বিচারকের বিচারের ব তো পড়ে না, এটা বিচারের ব তো পড়ে না। রসুল শিখাইছেন, একজন একটা কইলেই আমি তার কথা বিশ্বাস করে ফেলবো। একজনের বিরুদ্ধে যদি একজন অভিযোগ দেয়, তখন কথা হলো তারও আনো, দুজনের কথা শোনো, তারপরে সিদ্ধান্ত দাও, ঠিক কিনা?
সমাজে যে সমস্ত বিচারকরা মুখ চিহ্নে বিচার করতেছ, সমাজে যে সমস্ত মানুষরা গোষ্ঠী দীক্ষা কথা কইতেছ, বিচার বৈশা রেডি থেকো, আল্লাহ কিন্তু লাঠি বাউ রাখছে। ভালো করে বুঝছেন, সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার। যারা বিচারও খালি বইয়া খালি হুনতো কথা কইতো না, এরার বিচার হইব একবার। আর যারা বিচারও বইয়া কথা কইতো রায় দিত, এরার বিচার হইব দুইবার। এরার বিচার কয়বার হইব? দুইবার। আল্লাহ কইব সাধারণ মানুষ হিসাবে একটা বিচার, আর আরেকটা বিচার হবে বিচারক হিসাবে বিচার। সমাজ চালাইছো, সমাজে বিচার আচার করছো, কি দিককে বিচার করছো, কি কথা কইছো, এই বিষয়টা আল্লাহ আলাদাভাবে সমাজের বিচারকদেরকে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিবে। যদি তুমি সঠিক বিচারক হও, আল্লাহ এটার পুরস্কারও দিবে বেশি। এই পুরস্কারটা হলো, আল্লাহর নবী বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। আল্লাহ বলবেন, সঠিক কাজ করেছো তুমি, সমাজের মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মীমাংসার জন্য উচিত কথা কইছো, মীমাংসা দূর করার জন্য সঠিক কথা কইছো। বাইয়ের মুখ দেখিয়া, বাতিজার মুখ দেখিয়া, সাসার মুখ দেখিয়া, গোষ্ঠীর মুখ দেখিয়া কথা কও নাই। আমি আল্লাহ তোমার উপর খুশি, যাও তোমারে আরশের ছায়ার নিচে মেহমান বানাইয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ, তার জায়গা হবে আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান। আর যদি আমি ধরা খাই, যদি বুঝি 500 টাকা দিয়েও আমি বিচারে রায় ঘুরাই দিছি, হ্যাঁ, টাকা খাইয়া বিচারে রায় ঘুরাইছি, বিনিময় পুরস্কার যত বড়, শাস্তিও তত জোরে কোন, পুরস্কার যত বালা, শাস্তিও তত খারাপ, ঠিক কিনা? এজন্য আল্লাহ জিব্বা কাটবে জাহান্নামের কেচে দিয়া। এই দেমাগটা আমি আল্লাহ তোরে দিছিলাম অতিরিক্ত, সাধারণ মানুষ সবারই এইটুকুর দেমাগ ছিল না বিচার আচার করার। এই দেমাগের খেয়ানত করছো, যে আমানতটা আমি আল্লাহ তোরে দিছিলাম, এই আমানতে খেয়ানত করছো। দাঁড়াও, খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়াবে। আজ যদি সমাজের মধ্যে সঠিক বিচার থাকতো, এত মাইর হইতো না, 2 দিন পর পরে মজলিস করে মাইর হইতো না। কিতা কইতাম তে আর, হ্যাঁ আছে নাকি তারা কেউ আবার? তাহলে তাও না কি হয়েছে, এটা হাসা কথা না? যদি আজকে যারা সমাজ চালায়, এরার মাথার যদি খালি এই চিন্তাটা থাকতো, আমার বাই দিককে কথা কইতাম না, ন্যায় কথা কইমো, তাহলে আর প্রতিদিন আর 2 দিন পর পরে মাইল লাগে না, আর আমরাকে বাঙ্গানি লাগে না। সমস্যাটা হইল, আমার গোষ্ঠীর লোকে কইলিছে, তা কইলিছে, কইছে নিকা, আমার গোষ্ঠীর একটা করছে, যা করলে করছে, রেডি থাকো, আল্লাহ গল্লা বানায় রাখছে। দুনিয়ায় বেশি দিনের না, তামসাও বেশি দিনের না। হিসাব দিতে হবে জীবনের প্রতিটা কদমে কদমে, ঠিক কিনা? প্রতিটা কদমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্যারে হাদিরিন, এজন্য ভাই কি হইছে, এই আপনার কি বসে যান, যারা আসতেছেন তাদেরকে একটু জায়গা করে দেন। পিছনে কি তিরফাল নাই? তিরফাল থাকলে তাদেরকে একটু বসার জায়গা করে দেন। আরে হযরত চলে আসছেন, দাও নারায় দাও, নারায় দাও, নারায় দাও।